এটা তো খুব মানে সিরিয়াস ভায়োলেশন অফ দি ডিসিপ্লিন অফ দ্য মিটিং। তাহের ভাই কিছু বলতে চাচ্ছেন? না, আমি দুটা কথাই বলতে চাচ্ছি। প্রথম কথা হচ্ছে জি, আপনার দাওয়াত গ্রহণ করলাম, যেতে পারবো কিনা এটা ওই দিন দেখা যাবে। না, আমি যেটা বলছি, হাউসে দুইবার আমরা একটা চিত্র দেখি, হচ্ছে পাশে যখন কেউ কথা বলেন তার কথা যদি কারো কাছে গ্রহণযোগ্য না হয়, এটার প্রাথমিক দায়িত্ব হচ্ছে সভাপতি এটার জবাব দিবেন। যেটা আপনি দিচ্ছেন যে আপনি ঠিক করেন নাই, আপনি বসেন, আপনি লম্বা করবেন না, কিন্তু পার্টিসিপেন্টরা যদি একজন আরেকজনের বক্তব্যের জবাব দিতে চায় তো ওটা ন্যাচারাল কনসিকুয়েন্স হচ্ছে বিশৃঙ্খলা। 2 নম্বর হচ্ছে আমি দুটো বিষয় লক্ষ্য করলাম। একদিন তো আমাদের মূলনীতির ব্যাপারের জন্য আলোচনা হচ্ছিল, আমাদের কিছু ভাই দাঁড়িয়ে যান একজন বক্তৃতা, এবং সেটা তো ওই দিন আপনার লক্ষ্য করেছেন, এবং আমি সেটাও বলেছি যে এটা ডিসেন্ট হয় না। আজকেও যখন আকন সাহেব কথা বলছেন, কয়েকজন ভাই এদিক থেকে দাঁড়িয়ে পড়ছেন এবং নিজেরা দাঁড়িয়ে কথা বলতেছেন। তো এটা তো খুব মানে সিরিয়াস ভায়োলেশন অফ দি ডিসিপ্লিন অফ দ্য মিটিং। এবং এটা আমি মনে করি যে যিনি পরিচালক থাকেন তাকে এখানে অত্যন্ত কঠোরভাবে এটা দমন করতে পারবে। আকন সাহেব যেভাবে কথা বলেছেন, এখানে দুটো বিষয়। একটা হচ্ছে ওনাকে একটু যোগ করা হয়েছে, তো প্রত্যেকে তো চোখ সেরকম একইলি সেভাবে বিষয়টা নিতে পারে না। তো নিতে না পারলেও অসুবিধা নাই, উনি যেটা বলছেন যোগই করছেন, আমরা সকলে এটা পড়ছি। কিন্তু উনি আরেকটা দাবির কথা বলেছেন, এটা অত্যন্ত সিরিয়াস দাবি ওনার। আপনাকে এজেন্ডা করার জন্য লিখে দিয়েছে, মৌখিক বলেছে, কিন্তু এজেন্ডা যেহেতু হয় নাই, সেক্ষেত্রে এজেন্ডার বাইরে তো ওনার কথা বলার এখানে খুব গ্রহণযোগ্যতা থাকছে না, এটা ঠিক আছে। কিন্তু উনি যে কথা বলেছেন সেখানে 3-4 জন দাঁড়িয়ে নিজেরা শাউট করে ওনাকে থামা দিতে চাচ্ছেন, এটা যে প্রপার নয়, এই ব্যাপারে আমি আপনার একটা বক্তব্য চাচ্ছি।